বনলতায় আপনাদের স্বাগত। আমরা যারা বাড়িতে বাগান করি আর বিশেষ করে যারা বাড়ির গাছে রাসায়নিক পিজিআর বা স্টিমুলেটরের ব্যবহার করার বদলে একটি জৈব বিকল্প খুঁজছি, তাদের জন্য বায়োভিটা এক্স কিন্তু একটা দারুণ প্রোডাক্ট। আগেই বলে রাখি যে এটা কোনো প্রমোশনাল ভিডিও কিন্তু নয়। সমুদ্রের গভীরে থাকা অ্যাস্কোপাইলাম নোডোসাম নামক একটি সিউইড বা শৈবালকে প্রসেস করে এটি বানানো, তাই এটিকে সিউইড এক্সট্রাক্ট বলা হয়। এই বায়োভিটা এক্স পুরোপুরিভাবে জৈব একটি সলিউশন, যাতে 60-এরও বেশি ন্যাচারাল নিউট্রিয়েন্টস, অনেক বায়োঅ্যাক্টিভ উপাদান যেমন অ্যামাইনো অ্যাসিড ও সাইটোকাইনিন, অক্সিন, জিব্রালিনের মতো প্ল্যান্ট হরমোন, এছাড়া উদ্ভিদের জন্য প্রয়োজনীয় এনজাইমস, প্রোটিন, ভিটামিন এবং আরও অনেক কিছু আছে, যা উদ্ভিদের গ্রোথ তথা উদ্ভিদের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে তোলে। আমি আজ কথা বলছি লিকুইড বেসড বায়োভিটা, যেটি যে কোনো গাছেই ফলিয়া স্প্রে অর্থাৎ পাতায় স্প্রে করার জন্য ব্যবহৃত হয়। গাছের গোড়ার মাটিতে দেওয়ার জন্য দানাদার ফর্মে বায়োভিটা এক্স বা অন্য কোম্পানির সিউইড এক্সট্রাক্ট পাওয়া যায়। এক কথায় এই বায়োভিটা এক্স যেমন উদ্ভিদের একটি গ্রোথ স্টিমুলেটর, তেমনই এটি একটি জৈব পিজিআর এর মতো কাজ করে থাকে। এই বায়োভিটা এক্স যেমন চাষের জমিতে ব্যবহার করা যায়, তেমন এটি বাড়িতে থাকা ফুলের গাছ, ফলের গাছ, সবজির গাছ এবং যে কোনো গাছে দেয়া যায়। আমি আমার বাড়ির ফুলের গাছ, বিশেষ করে বাগানবিলাস, গোলাপ, এছাড়া ফলের গাছ ও সবজি গাছের জন্য ব্যবহার করে থাকি। প্রতি লিটার পরিষ্কার জলে 2 ml গুলে নিয়ে গাছের পাতায় ভিজিয়ে স্প্রে করতে হবে। ডোজ যদি একটু আধটু বেশি হয় তাতে তেমন কোনো সমস্যা কিন্তু এতে হয় না, তবে খরচ বাড়ে। আর খরচের কথা যখন এলো তখন বলি, এটির 100 ml এর দাম আমাদের এখানে কিন্তু 110 টাকা, 250 ml এর দাম 230 টাকা এবং 1 লিটারের দাম 720 টাকা মতো। তবে বিভিন্ন জায়গায় দামের তারতম্য থেকে থাকে, আর আমি যে দামটা বললাম সেটা কিন্তু এমআরপি নয়, এটা আমি যে দামে কিনি সেই দামের কথা বললাম। এটির বিষয়ে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটির এক্সপায়ারি ডেট কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেটের থেকে 5 বছর পরের পর্যন্ত দেয়া থাকে। এক্ষেত্রে আপনারা যদি অনেক বড় ফাইলও কিনে ফেলেন, সেক্ষেত্রে 5 বছর রেখে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন। তবে খেয়াল রাখবেন, এমন একটা জায়গায় এটিকে রাখবেন যে জায়গায় ডাইরেক্ট সূর্যালোক না পড়ে। এবার আসি কখন আর কতবার ব্যবহার করবেন সেই কথায়। এটি আপনাদের স্প্রে করতে হবে একদম সকালবেলা, বিকালেও স্প্রে করা যেতে পারে, তবে আর্লি মর্নিং রোদ ওঠার বেশ খানিকটা আগে ব্যবহার করলে অনেক বেটার রেজাল্ট পাবেন। রোদ থাকাকালীন ব্যবহার করলে কোনো কাজ হবে না। এটি আপনারা 15 থেকে 20 দিনের গ্যাপে স্প্রে করতে পারেন, তবে টবের গাছে স্প্রে করার ক্ষেত্রে আগে থেকে টবের মাটিতে যেন খাবার দেয়া থাকে সেই ব্যাপারটি কিন্তু লক্ষ্য রাখবেন। এই বায়োভিটা এক্স মাটি থেকে তার সঠিক খাবার সংগ্রহ করতে গাছকে অনেকটা হেল্প করে থাকে, তাই খাবারের যোগান থাকাও কিন্তু দরকার। স্প্রে করার পরও যদি কিছুটা সলিউশন বেঁচে যায়, সেক্ষেত্রে গাছের গোড়ায় দিলে কিন্তু কোনো সমস্যা নেই। যদি দেখেন যে গাছ কোনো কিছু প্রয়োগ ছাড়াই নিজে নিজে ভালো গ্রোথে আছে, তাহলে কোনো কিছুই স্প্রে করার দরকার নেই। গাছের গ্রোথ হচ্ছে না, ব্রাঞ্চ হচ্ছে না, ফল আসছে, ফল টিকছে না, এই জাতীয় সমস্যা যখন দেখবেন, তখন কিন্তু এরকম বায়োভিটা এক্স এর মতো প্রোডাক্ট আপনারা গাছে স্প্রে করবেন। এই ছিল বায়োভিটা এক্স এর ব্যাপারে সমস্ত তথ্য। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অবশ্যই করবেন, ও পরবর্তীতে এরকম আরো ভালো ভালো ভিডিওর জন্য বনলতাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।